একটি দেশের বিনিয়োগ কখন স্থবির হয়ে যায়? যখন দেখা যাচ্ছে তার বৈদেশিক মুদ্রা ঠিকঠাক মতো আসছে না। তারপরে দেখা যাচ্ছে যে আপনার বিদেশি বিনিয়োগ যারা আছে তারা দেশে বিনিয়োগ করছে না। এছাড়াও দেখা যাচ্ছে যে রপ্তানি থেকে যে টাকা পাওয়ার কথা সেটি ঠিকমতো পাওয়া যাচ্ছে না। কিন্তু আমদানির ক্ষেত্রে কোনোভাবেই আমদানি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ একটি আমদানি নির্ভর দেশ কখনো তাদের আমদানি থামাতে পারে না, কারণ আমদানি থামালে আবার প্রোডাক্টিভিটি বা রপ্তানিও কিন্তু কমে যাবে। তো একটি দেশের মোট মোট রপ্তানি আয়ের 80% আসে গার্মেন্টস থেকে। তো গার্মেন্টসটাকে সচল রাখতে হবে, সেজন্য ইন্টারনেট সুবিধা থেকে শুরু করে অন্যান্য যে কোনো সুবিধা, আমদানি মেশিনারিজ আমদানি থেকে শুরু করে আপনার কাঁচামাল আমদানি থেকে শুরু করে এই সকল ধরনের আমদানি কিন্তু অব্যাহত রাখতে হবে। এটা যদি অব্যাহত রাখা না হয় তাহলে কিন্তু আপনার রেমিটেন্সে ঘাটতি দেখা দেবে, তাহলে কিন্তু রিজার্ভ সংকট দেখা দেবে, অর্থাৎ আমদানি ব্যাহত হবে। আমদানি ব্যাহত হলে আমদানি আবার কিন্তু রপ্তানির সাথেও সম্পর্কযুক্ত। তো সেক্ষেত্রে আমদানি এবং রপ্তানি কন্টিনিউ রাখার জন্য সেক্ষেত্রে আবার আপনার প্রবাসীদের যে আয় সেটিও কিন্তু এখানে সংশ্লিষ্ট। এছাড়া ফ্রিল্যান্সার সহ অন্যান্য বিভিন্ন খাত থেকে যে আয় আসে সেটি কিন্তু কন্টিনিউটি থাকতে হবে। সেটি যদি ইন্টারনেটের কারণে ব্যাহত হয় অথবা অন্য অন্য রাজনৈতিক কারণে সেটির কার্যক্রম কোনোভাবে ব্যাহত হয়, তাহলে দেশের অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। এটাই কিন্তু হতে যাচ্ছে। বাংলাদেশের যে এখন অবস্থা সেটি কিন্তু দিন দিন আরও খারাপ থেকে খারাপতর হচ্ছে। তো রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতিবিদ এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়গুলো বিবেচনা করে দ্রুত সরকারের রাজনৈতিক পরিস্থিতি শান্ত করা এবং এই যে ইন্টারনেট সহ অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো অব্যাহত রাখার চেষ্টা জারি রাখতে হবে। তো ধন্যবাদ। আমি এই ব্যাপারে আলাপ করার চেষ্টা করব আমার চ্যানেলটিতে। আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।